পরিচ্ছন্ন ভাবমূর্তির এবং আরএসএসের ঘনিষ্ঠ বলে পরিচিত নির্মলা সীতারামন কি সচেতনভাবে ইলেকটোরাল বন্ড এবং দলের অন্য দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখছেন? সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না টাকার অভাবে। দেশের অর্থমন্ত্রী টাকার অভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। গোটা দেশের বাজেট সামলান যিনি, তারই নাকি বাজেট ঘাটতি। আমরা জানি বিজেপির মতো একটি রাজনৈতিক দল যাদের ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা, তাদের দলের একজন সদস্য, যিনি নাকি যেমন তেমন সদস্য নন, হেভি ওয়েট সদস্য, তিনি নির্বাচনে লড়তে পারছেন না টাকার অভাবে। অর্থমন্ত্রী জানিয়েছেন তিনি তার দলকে একথা জানিয়েছেন এবং তার দলের হাইকমান্ড তা মেনেও নিয়েছেন যে টাকার অভাবে নির্মলা সীতারামন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। আমরা জানি নির্বাচন কমিশনের ঘোষিত নীতি হলো কোনো প্রার্থী নির্বাচনে খরচ বাবদ, প্রচার বাবদ 95 লক্ষ টাকা বেশি খরচ করতে পারেন না। বিজেপির মতো ঘোষিত রাজনৈতিক দল যাদের ঘোষিত সম্পত্তির পরিমাণ প্রায় 13,000 কোটি টাকা, তাদের কাছে এই পরিমাণটা তো একেবারে নস্যি। তারা কেন ফান্ডিংয়ে এগিয়ে আসছেন না? তাছাড়া কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ব্যক্তিগতভাবেই কি তিনি টাকা খরচ করেন? দল তার প্রচারে সহায়তা করে না, দল তার পাশে দাঁড়ায় না? এক্ষেত্রে তাহলে কেন এমন হচ্ছে? কেন এমন মন্তব্য করলেন নির্মলা সীতারামন? এটা কি অনেকটা এরকম যে তিনি শুদ্ধাচারী ব্রাহ্মণ, তিনি পেঁয়াজ খান না, তাই তিনি জানেন না পেঁয়াজের দাম কি? নিন্দুকেরা বলছেন যদি টাকার অভাব হয় সেক্ষেত্রে তো ইডি সিবিআই দিয়ে রেড করিয়ে আরও কিছু ফান্ড জোগাড় করে নেওয়াই যেত। এই যেমন কংগ্রেস বলছে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের পক্ষে প্রচার চালানোই মুশকিল। কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে ফ্রেশ ফান্ডিংয়ের আবেদন জানানো হয়েছে। এমনকি তারা এমনও বলছেন যে এখন খবরের কাগজে তাদেরকে ফ্রিতে বিজ্ঞাপন দিতে দেওয়া হোক, পরে তারা টাকা মিটিয়ে দেবেন। কেরলে যেমন সিপিএমের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, সিপিএমের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তাদের পক্ষে প্রচার চালানো মুশকিল। অ্যাকাউন্ট ফ্রিজ করছে যারা, সেই আয়কর দপ্তর, এরা সবই অর্থমন্ত্রক, নির্মলা সীতারামনের অর্থমন্ত্রকের অধীন। সুতরাং কংগ্রেস সিপিএমের বিষয়টা আলাদা, কিন্তু বিজেপির কেন এই অবস্থা যে তাদের অর্থমন্ত্রী জানাচ্ছেন টাকার অভাবে তিনি নির্বাচনে লড়তে পারছেন না এবং দল তা মেনে নিচ্ছে। কয়েকদিন আগে নির্মলা সীতারামনের স্বামী পরকাল প্রভাকর বলেছিলেন, ইলেকটোরাল বন্ড কেলেঙ্কারি শুধু দেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি। সম্প্রতি তিনি আবার জানিয়েছেন, যদি এবারের নির্বাচনে মোদি জিতে আসেন, বিজেপি যদি জয়ী হয়, তাহলে এটাই শেষ ভোট, এরপর দেশে আর নির্বাচন হবে না, অর্থাৎ গণতন্ত্র থাকবে না, এরকমই মন্তব্য করেছেন তিনি। সুতরাং এই পরিস্থিতিতে নির্মলা সীতারামনের এই বক্তব্য, এই পদক্ষেপের আসল কারণ কি, তা সত্যিই ভাববার বিষয়।